আমি কি দেখতে খারাপ বলো? একটু আদর করা যায় না আমাকে? আমি তোমাকে আদর করতে পারবো না, এখন আমার ওই মুড নেই। আমি কি দেখতে খারাপ বলো? তুমি তো বলতে আমি অনেক হট। দেখো, এত কিছুর পরও আমি এসব বিষয়ে কোনো কথা বলতে চাই না। তোমাকে তখন আমি এগুলো বলেছি কারণ তোমাকে নিজের প্রেমে আটকাতে চেয়েছিলাম, ওই জন্য। ও, এখন তো আমি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছি, আর এখন আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আর আমাকে এইসব কথা বলার দরকার নেই, তাই তো? যেখানে নিজের প্রতি নিজের রাগ হচ্ছে সেখানে তোমাকে এইসব কথা বলে আর কি বোঝাতে চাইবো? তাছাড়া তোমাকে আর কি বোঝাবো? তোমাকে যত বেশি বোঝাতে চাইবো তোমার পাগলামিটা তত বেশি বেড়ে যাবে। তোমাকে আমি কিছু বোঝাতে চাই না, না কিছু বলতে চাই। কেন বলতে চাও না? আর কিসের জন্য বোঝাতে চাও না? আমি কি একটু বেশি অন্যায় করে ফেলেছি বলো? তুমি প্লিজ এমন করে আমার উপর রাগ করে থেকো না। আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি বলো? তোমাকে ভালোবাসাটা কি আমার অন্যায় হয়ে গেছে? তুমি আমার সাথে যার জন্য এরকম করে রাগারাগি করতেছো? না, আমি তোমার উপর রাগ অভিমান কিছুই দেখাচ্ছি না। আমি তোমাকে বলতেছিও না যে আমি তোমার উপর রাগ করে আছি কিংবা তোমাকে রাগ দেখাইতেছি। প্লিজ তুমি এরকম কিছু ভেবো না, তাহলে আমারই খারাপ লাগবে। তাছাড়া আমি না তোমাকে বোঝাতে চাই না। তোমার সাথে এসব কিছু করার আমার ইচ্ছে নেই। তোমাকে আমি বলে দিয়েছি না আমি আর কিছু বোঝাবো না, তোমাকে কিছু বলবো, তাই প্লিজ আমাকে এসব কিছু বলো না। আমার কিন্তু রাগ হয়ে গেলে তখন কিন্তু তোমার গায়ে হাত তুলতে দুবার ভাববো না। কেন তুমি আমার সাথে এরকম করবে? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে? তুমিই তো আমাকে ভালোবাসতে শিখিয়েছিলে। আমি কি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম বলো? এমন কি অন্যায় করে ফেলেছি যার জন্য তুমি আমাকে এখন একটু আদর করতে পারবে না? নাকি তোমাকে খুব বেশি আমি কষ্ট দিয়ে ফেলেছি যার জন্য তুমি আমাকে এমন করে ইগনোর করতেছো? বাসর রাতে আজকে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছি বলো? দেখো লামিয়া, তোমাকে না কিছু বলার আছে না কিছু বোঝানোর আছে। তোমাকে যতই বোঝাতে চাইবো তুমি ততই কথাগুলো পেঁচাবে। আমি অত কিছু জানি না তুমি আজকে আমাকে ভালোবাসবে, এত কিছু আমাকে বুঝিয়ে দিতে হবে না। আমি খুব ভালো করেই জানি যে তুমি আমার উপর একটু রাগ করে আছো, আর যদি এখন আদর না করো, ভালো না বাসো, তাহলে বুঝবো যে তুমি আমার উপর প্রচন্ড পরিমাণে রেগে আছো, যার জন্য এমন করে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো। এখন আর তোমার উপর রাগ অভিমান করার কোনো কারণ নেই, আবার না করারও কোনো কারণ নেই। তুমি যা করছো এরপর তোমার উপর রাগ করাটাই স্বাভাবিক। আমি বোঝাতে পারিনি যে আমি যেটা চেয়েছিলাম তুমি সেটা করতে পারোনি। উল্টো এমন একটা কাজ করেছো যার জন্য তোমার প্রতি আমার রাগ হয়েছে। কি এমন করেছি যার জন্য তোমার আমার প্রতি রাগ হয়েছে? আমি কি খুব বেশি অন্যায় করেছি তোমাকে ভালোবেসে? তোমাকে পাওয়ার জন্য এটা করেছি, আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসতে চাইছিলে না, তুমি তো আমাকে ভালোবাসতে, কিন্তু তাহলে এমন কেন করতে? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছিলাম বলো, যার জন্য তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইলে? আমি কি তোমার ভালোবাসাটা পাওয়ার যোগ্য না বলো? বললাম তো তোমাকে না কিছু বোঝানোর আছে না কিছু বলার আছে। তোমাকে কিছু বললেও তুমি বুঝতে পারবে না, না কিছু বলে তোমাকে বোঝাতে পারবো। তাই প্লিজ আমাকে জোর জবরদস্তি করো না। তারপর তোমার উপর শাউট করে ফেললে তখন তুমি কষ্ট পাবে। তুমি এতটাই অবুঝ বাচ্চা হয়ে গেছিলে যার জন্য শুধু শুধু নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো। কেন এরকম করেছিলে বলো? কি করব, তোমাকে ভালোবাসি সেটা কাউকে বোঝাতে পারতেছিলাম না, না তুমি আমাকে মেনে নিচ্ছিলে, তাই এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। আর তোমাকে কতবার বলে দিতে হবে যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? তারপরেও তুমি এমন করে আমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলে কেন? তোমাকে আর কত বোঝাতে হবে যে তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না? তোমাকে কি করলে বোঝাতে পারবো যে তোমাকে ভালোবাসি বলো? আমি তো বললাম আমাকে কিছু না বোঝাতে হবে না। আমি এতটাই বাচ্চা না যে আমাকে সবকিছু বুঝিয়ে দিতে হবে। তোমাকে আমি বলেছিলাম যে আমাকে বুঝিয়ে দাও কিংবা আমাকে বলে দাও। আমি তো তোমার থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। এত কিছু যখন করেছিলে তখন ভালোবাসতে কেন শিখিয়েছিলে? তোমাকে কে বলেছিল ভালোবাসতে? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছিলাম তোমাকে ভালোবাসার কথাগুলো বলে? যবে থেকে তোমাকে ভালোবাসার কথা বলে আসছি আমি খেয়াল করেছি তবে থেকেই তুমি আমাকে ইগনোর করো। তাহলে আমাকে ইমপ্রেস কেন করেছিলে? আমাকে ভালোবাসতে কেন বাধ্য করেছিলে? আর এখন যখন বউ হিসেবে মেনে নেব না, তাহলে আমাকে বাঁচানোর চেষ্টা কেন করেছিলে? আমি মরে যেতাম, তাহলে তোমার কি ক্ষতি হতো? তুমি তো আমাকে ভালোবাসো না, চাও না। আর একটা উল্টাপাল্টা বাজে কথা বললে কিন্তু থাপ্পড় দিয়ে গালের দাঁত সব ফেলে দিব। তোমার সাহস কি করে হয় এসব উল্টাপাল্টা কথা বলার? তোমাকে আমি বলেছি না এসব বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না, আর তুমি শেষ হবে বারবার বলতে শুরু করেছো। বলবে না তো কি করবে? তোমাকে আর কত বোঝাবো যে তোমার এই ইগনোরটা মেনে নিতে পারি না? তারপরেও তুমি এমন করে আমাকে সব সময় ইগনোর করো। আর কত বোঝালে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা বেশি কাছে পেতে চাই, তোমাকে কত বেশি ভালোবাসি?
তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছিলাম, যার জন্য তোমার প্রতি দুর্বলতা থেকে তোমাকে ভালোবেসেছিলাম। তারপর যখন বোঝাতে চাইলাম তুমি কেন এমন করে দূরে সরে গেলে, বলো আমাকে আজকে উত্তরটা দিবে। আমি জানতে চাই। আমি তো বুঝতে পারতেছি তুমি কোনো একটা কারণে আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এরকমটা করেছো, তাই না? বলো কে তোমাকে কি বলেছে, আমাকে একটু বলো। লামিয়া আর এরকম কথাতেই ঈশান চুপ করে রইল, কারণ লামিয়ার আব্বু ওর কলেজের টিচার। তাই লামিয়ার ওর সাথে যখন সম্পর্ক হবে আর লামিয়াকে যখন ইমপ্রেস করার জন্য ওর পেছনে ছুটছিল, তখন লামিয়া আব্বু ঈশানকে বারণ করে দিয়েছিল আর এমনভাবে থ্রেট দিয়েছিল যার জন্য ঈশান আর কোনো উপায় না পেয়ে ঈশান লামিয়ার দিক থেকে নিজেকে সরিয়ে নিতে চায়। আর তখনই ঘটে বিপত্তি, কারণ লামিয়া ততদিন ঈশানকে ভালোবেসে ফেলেছিল। ঈশান এমনভাবে লামিয়াকে নিজের প্রতি দুর্বল করে নিয়েছিল যার জন্য লামিয়ার কোনো উপায় না পেয়ে নিজের ভালোবাসার কথাটা ঈশানকে প্রকাশ করার চেষ্টা করেছিল, কিন্তু লজ্জার কারণে বলতে পারছিল না। আর ততদিনে ঈশান ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করত, কিন্তু লামিয়ার কোনো উপায় না পেয়ে বান্ধবীদের কথা মতো ঈশানকে প্রপোজ করে। আর তারপর যেটা হবার সেটাই হলো। ঈশান ওর আব্বুর কথা রাখতে লামিয়ার থেকে দূরে যাওয়ার জন্য এরকম করে সবার সামনে ওকে অবহেলা আর ইগনোর গুলো করতে শুরু করে। তারপর যখন লামিয়া কান্নাকাটি করত, তখন ঈশান ওর থেকে দূরে সরে যাওয়ার জন্য অন্য কলেজে পর্যন্ত অ্যাডমিশন নেয়। কিন্তু লামিয়া এতটাই জেদি একটা মেয়ে, যার জন্য ঈশানকে বারবার শুধুই ভালোবাসার কথাগুলো বলছিল। লামিয়া সেই কলেজে গিয়েও ওর সাথে দুষ্টুমি করত আর ভালোবাসার কথাগুলো বলতো, এমনকি ওর বাসায় পর্যন্ত গিয়েছিল। ঈশানের আব্বু আম্মু লামিয়াকে প্রচন্ড পরিমাণে পছন্দ করত, তাই ওর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঈশান লামিয়াকে বিয়ে করবে না বলে দেয়। আর তখনই লামিয়া নিজেকে কষ্ট দিতে সুইসাইড করার চেষ্টা করলে তখন ওকে হসপিটালে নিয়ে যায়। তারপর লামিয়া যে বিষটা খেয়েছিল ডক্টর সার্জারি করে সবটা বের করে, কিন্তু লামিয়া তখন বলতেছিল ওকে কেন বাঁচালো। তখন ঈশান একটা থাপ্পড় দিয়েছিল আর তারপর আব্বু আর কোনো উপায় না পেয়ে ওদের বিয়েটা দিয়েছিল। আর আজকে ওদের বিয়ে হয়েছে। একটু আগে বাসর ঘরে আসার পর লামিয়া ওকে কি কথা বলবে সেটা তো আপনারা জানতেই পারবেন। এবার লামিয়া কান্না করে উঠল। তখন ঈশান ওর সেখান থেকে তারপর বেলকনিতে দাঁড়ালো। তখন লামিয়া ভাবলো ঈশান ওর উপর রেগে আছে, তাই দেরি না করে বেলকনিতে পাশে দাঁড়িয়ে বলতে শুরু করলো, আমার উপর অনেক রেগে আছো, আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে এমন করে একটা পরিস্থিতির মধ্যে ফেলে। আমি তো বলিনি আমাকে বাঁচাতে, আমি মরে যেতাম তাহলে ভালো হতো। তুমি অন্তত আমাকে এমন করে ইগনোর করতে পারতে না। আজকে বাসরাতে তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে পারতে না। আসলে কি বলতো, অনেক বেশি ভালোবাসি তো, ওই জন্য তোমার এই ইগনোরটা সহ্য হয় না, নিতে পারি না এগুলো। তাহলে কি করবে তুমি? এমন একটা কাজ কেন করেছিলে? তোমাকে আমি বোঝাতে পারলাম না যে তোমার আব্বুর কারণে আমার তোমার থেকে দূরে সরে যেতে হয়েছে, যার জন্য আমি এমন করে তোমাকে ইগনোর করেছি। আর তুমি কি না এমন করে আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললে? তোমাকে আমি বোঝাতে পারলাম না যে তোমাকে আমি কি বোঝাতে চাইলাম, আর তুমি কি বুঝলে? কি বললে? আব্বু তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিবে কেন? আব্বু কি এমন করেছিল যার জন্য তুমি আমার থেকে দূরে সরিয়ে যেতে চাইলে? আমি কি খুব বেশি অন্যায় করে ফেলেছিলাম যার জন্য আব্বু আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছিল? বলো। সেটা তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞেস করো, তোমার আব্বু কি বলেছিল। জানো যে আমি যদি তোমার পেছনে পড়ে থাকি কিংবা তোমাকে নিজের মায়ায় আটকে নেই কিংবা যদি তোমার সাথে রিলেশনে যাই, তাহলে নাকি তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে। আর আমি নাকি বাজে ছেলে, তোমাকে বাজে পরিস্থিতির মুখে ফেলবো এবং তোমার আব্বুর সম্মানটা নষ্ট করব। ওই জন্য তোমার আব্বু আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছিল, আমিও সরে গিয়েছিলাম। তার উপর তোমার আব্বু বলেছিল যদি তারপরও তোমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি তাহলে হয়তো আমার আব্বু আম্মুকে কষ্ট পেতে হবে, ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে। তাই উপায় না পেয়ে দূরে সরে গিয়েছিলাম। তুমি কি করে পারতে বলো তোমার আব্বু আম্মুর ক্ষতি হতে দিতে? এমন কিছু হলে তুমি পারতে আমার সাথে রিলেশন রাখতে কিংবা এরকম কিছু করতে? ছেলে হয়ে আব্বু আম্মুর কষ্টটা কি করে দেখি বলো? তাহলে আমি কি করে তোমাকে ভালোবেসে নিজের করে নেব বলো? না না, আব্বু এমন কিছু করতে পারে না। আমি জানি আব্বু এমন কিছু করতে পারে না। তুমি ভুল বলতেছো, আব্বু এমন কিছু করতেই পারে না। আমি সেটা খুব ভালো করেই জানি। তুমি এসব মিথ্যা কথা আর কখনো বলবে না। হ্যাঁ, তোমার আব্বুকে তুমি অন্ধ বিশ্বাস করো তো, ওই জন্যই এভাবে আমাকে হারাতে যাচ্ছিলে। তোমাকে কে বলেছিল আমাকে বিশ্বাস করতে, আমাকে বিয়েটা করতে? আমি তো বলিনি। তাহলে তুমি কেন করেছিলে? তোমাকে তো আমি বোঝাতেও চাইনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি চেয়েছিলাম আমার পরিবারটা হ্যাপি থাকুক, আমার জন্য অন্তত কাউকে কষ্ট না পেতে হোক। আর আমি যে তোমার জন্য কষ্ট পাচ্ছি, তোমার ভালোবাসাটা না পেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। তোমাকে সেটা কেউ বোঝাবে? তোমাকে সেটা কে বলে দিবে বলো?
আর তুমি এরকম আমার আব্বুর নামে উল্টাপাল্টা কিছু বলতেছো? না তোমাকে কিছু বোঝানোর আছে না কিছু বলার আছে, তাই আমি চাই না তোমাকে কিছু বলতে না কিছু বোঝাতে। প্লিজ এসব নিয়ে কথা তুলো না। আর যদি এত বেশি অবিশ্বাস হয় আমার কাছ থেকে চলে যাও। তোমার আব্বুকে গিয়ে নিজে জিজ্ঞেস করে নাও এসব বলেছে কিনা। লামিয়া আর দেরি না করে ফোনটা বের করে ওর আব্বুকে কল করলো। তারপরও সব বিষয়টা বলতে ওর আব্বু চুপ করে রইলো। তখন লামিয়া কান্না করে দিয়ে বলতে লাগলো, আমার ভালোবাসাটা কি তোমার কাছে এতটাই বেশি তুচ্ছ বলে মনে হয়, যার জন্য তুমি আমার ভালোবাসাটাকে দূরে সরিয়ে দিতে চাইতেছো? আসলে কি বলো তো, আমি খুব বেশি ভালোবাসি তো ঈশানকে, ওই জন্যই তোমার সেটা সহ্য হচ্ছিল না, তাই না? এর থেকে তো তুমি আমাকে এক বোতল বিষ খেয়ে মরে যেতে বললেও আমি সেটা করে নিতাম। তারপরও তুমি আমার ভালোবাসাটাকে কেন আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইলে? লামিয়ার আব্বু অনেকক্ষণ যাবৎ লামিয়াকে বোঝালো, তারপরও কান্না করতে লাগলো। তারপর ঈশানের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন ঈশান ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। ভাবলো যে মেয়েটা ওকে এত বেশি ভালোবাসে, তাকে আর কষ্ট দিয়ে লাভ কি। এবার লামিয়া ঈশানের মুখে দুপাশে হাত রেখে বলতে লাগলো, জানরে আর কখনো এরকম ভুল হবে না। আমি তো জানতাম না, বলো, জানলে তোমাকে কখনো এরকম বাজে পরিস্থিতির মুখে ফেলতাম না, নিজেই তোমার থেকে দূরে সরে যেতাম, এরকম পাগলামিটা করতাম না। আমি জানতাম না যে আমার জন্য তোমার আব্বু আম্মুকে এত বাজে পরিস্থিতির মুখে পড়তে হচ্ছিল। এখন তো জানতে পেরেছো, যাই হোক যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এখন এসব কথা বলে লাভ কি? তাই প্লিজ এগুলো বলো না। আর এগুলো বললে আমার খারাপ লাগবে। প্লিজ এগুলো বলার দরকার নেই। তার আগে বলো, তুমি আমার উপর রাগ করে থাকবে না, আমাকে এখন থেকে অনেক বেশি ভালোবাসবে? হ্যাঁ বাসবো, কিন্তু এখন তো তুমি অসুস্থ, এখন কিছু হবে না তো? প্লিজ আর কোনো কথা বলো না। ঈশান কথাগুলো বলে লামিয়াকে ওকে কোলে উঠিয়ে নিল। তারপর বেডের দিকে নিয়ে যেতে লাগলো। হয়তো আজকে ওদের মাঝে ভালোবাসাটা সৃষ্টি হবে না, কিন্তু একটা সময় দুজনে একাকার হয়ে মিশে যাবে। তো ভালো থাক ভালোবাসা। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।